আচ্ছা, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ? না স্যার। এবার কি সবাই দেখতে পাচ্ছ বোর্ড? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পাচ্ছি স্যার। আচ্ছা দেখো, আগের দিন আমরা কিছু নিউমেরিক সলভ করেছিলাম, কিছু এক্সাম্পল দেখেছিলাম কিসের, আই ম্যাক্স, ভি ম্যাক্স, যেটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, আমাদের অল্টারনেটিং কোয়ান্টিটিসের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু নিয়ে আমরা নানান ধরনের ক্যালকুলেশন কিন্তু করেছিলাম। তো আজকে আমরা, আগের দিন আমরা যেটা ভাবছিলাম যে পড়বো, আরও কিছু যেসব কোয়ান্টিটিসগুলো আছে সেই কোয়ান্টিটিস নিয়ে, সেদিন আমরা কমপ্লিট করতে পারিনি। তো আজকে আমরা শুরু করব সেই কোয়ান্টিটিগুলো পড়তে। যেমন ফার্স্টলি দেখো, আমাদের যে সাইন ওয়েভ, এই সাইন ওয়েভের একটা সাইকেল, এই সাইকেলের আমরা কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু এতক্ষণ ক্যালকুলেশন করছিলাম। তো এর পরের যে টার্মসটা সেটা আসে হলো এভারেজ ভ্যালু। তো আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু পড়ছিলাম, এবার আমরা দেখব এভারেজ ভ্যালু। দেখো এভারেজ ভ্যালু কি, এই যে যে প্রত্যেকটা সাইকেল রয়েছে আমাদের, ঠিক আছে, এই একটা সাইকেল, এই একটা সাইকেল, তো আমাদের মেনলি এভারেজটা কি, সংখ্যা, সেই সংখ্যাকে, সেই সংখ্যার কতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার গড়কে আমরা কি বলি, এভারেজ বলি। তো আমরা যদি কোনো একটা সাইকেলের এভারেজ ভ্যালু যদি আমরা বার করতে চাই, বা কোনো ফ্রিকোয়েন্সির বা কোনো অল্টারনেটিং কারেন্টের বা ভোল্টেজের আমরা যদি এভারেজ ভ্যালু বার করতে চাই, তো আমাদের কি করতে হবে? দেখো তোমরা বলবে, এই যে যে সাইকেল রয়েছে, সাইকেলের এটা আমরা ধরে নিলাম, এটা আমাদের একটা ভোল্টেজ দিয়েই ধরছি। এই যে যে এটা পিক ভ্যালু আছে যেটা, সেটা হলো আমরা ধরে নিলাম 50, পজিটিভ 50, এটা তো ভিম্যাক্স। আর এইখানে আমাদের আছে নেগেটিভ, নেগেটিভ 50, এটাও কি আমাদের, এটাও ভিম্যাক্স কিন্তু নেগেটিভ। এবার যদি আমরা এর এভারেজ ভ্যালু বার করি, এভারেজ ভ্যালু বার করতে গেলে পারে আমাদের দুটো দুটো সংখ্যা রয়েছে আমাদের এখানে, এই দুটো সংখ্যাকে কী করতে হবে, আমাদের যোগ করতে হবে। যদি আমরা যোগ করি তাহলে পজিটিভ 50 প্লাস নেগেটিভ 50, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 50 মাইনাস 50 হয় না? তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট কী হলো, 0 হলো। শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার যদি 0 হয়, আমাদের সংখ্যা দুটো, তাহলে আমাদের 2 দিয়ে 0কে ভাগ করলে সেই 0ই বেরোবে। আমরা কি কোনো ভ্যালু পেলাম? কোনো ভ্যালু কিন্তু আমরা এখানে পেলাম না। তো এক্ষেত্রে কি এভারেজ ভ্যালুটা কি করে ধরা হয়? দেখো এভারেজ ভ্যালুটা যেটা ধরা হয় সেটা হলো সবসময় হাফ সাইকেলে এভারেজ ভ্যালু ক্যালকুলেশন হয়। কত সাইকেল এভারেজ ভ্যালু ক্যালকুলেশন হয়? হাফ সাইকেল। একটা ফুল সাইকেলে কিন্তু আমরা এভারেজ ভ্যালু ক্যালকুলেশন করি না। তাহলে আমরা যদি একটা ফুল সাইকেলের এভারেজ ভ্যালু ক্যালকুলেশন করি, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, একটা বিগ জিরো। আমরা কিন্তু কোনো ভ্যালু পাবো না। তো দেখো আমরা যদি এখানে একটা জিনিস দেখি, এই যে যে প্রত্যেকটা ডিগ্রি ডিভাইডেশন রয়েছে এখানে, এই ডিগ্রি ডিভাইডেশনগুলো প্রত্যেকটা, তো ধরো আমরা আই ধরে নিলাম, কিংবা যাই ধরি, ভি ধরি, আমরা আই ধরে এগোলাম, আমরা কারেন্ট ধরে এগোলাম। তো এটা I1, এই দাগটা I2, এই দাগটা I3, এই দাগটা I4,
এরম করে প্রত্যেকটা একটা কারেন্ট নয়? তো প্রত্যেকটা যদি আমাদের কারেন্ট হয়, তাহলে আমরা যদি হাফ সাইকেল এবং আমরা এই নাম্বার অফ কারেন্টগুলো যদি যোগ করে নাম্বার প্রত্যেকটা ভ্যালু যদি আমরা যোগ করে নাম্বার অফ কারেন্টের সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করে দিই, আমরা এভারেজ ভ্যালু পাবো না? তাহলে আমরা কি লিখতে পারি? আই এভারেজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, এরকম যত কারেন্ট থাকবে আমাদের পরপর যোগ হয়ে যাবে বাই নাম্বার অফ কারেন্ট। অথবা যদি আমরা ভোল্টেজ ধরে এগোতাম, তাহলে আমাদের কি হতো? ভি এভারেজ সমান সমান V1 প্লাস V2 প্লাস V3, তারপরে যত সংখ্যক এরকম ভোল্টেজের আমাদের ডিগ্রিগুলোতে ভোল্টেজ যেত সেইটা বাই নাম্বার অফ ভোল্টেজগুলো। আমরা এখান থেকে এভারেজ পেতাম, তো রেসপন্স করবে। হ্যাঁ স্যার। কিন্তু এইভাবে যদি আমরা করতে যাই, ধরো এরকম একটা ফ্রিকোয়েন্সি যাচ্ছে, তাহলে আমাদের কি, আমরা কি ভ্যালুটা ক্যালকুলেশন করাটা অতটাও সহজ হবে? এই পদ্ধতিতে বার করা যাবে, কিন্তু সেটা একটু আমাদের একটু চাপ হয়ে যাবে। তাই আমরা একটা অ্যানাদার ওয়েতে আমরা কি করব? এভারেজ ভ্যালু ক্যালকুলেশন করব। কি করে? দেখো, এভারেজ ভ্যালু এগুলো তোমরা একটু খাতায় নোট করবে কিন্তু, হ্যাঁ। এভারেজ ভ্যালু সমান সমান আমরা কি লিখতে পারি না? এরিয়া অফ হাফ সাইকেল। আমার জায়গা নেই বলে আমি SC লিখলাম, ঠিক আছে? হাফ সাইকেল, এরিয়া অফ হাফ সাইকেল বাই বেজ লেন্থ। বেজ লেন্থ অফ হাফ সাইকেল। তাহলে বেজ লেন্থ কোনটা? দেখো, একটা সাইকেলের বেজ লেন্থ যেটা হয়, এই ধরো একটা হাফ সাইকেল, আমরা এখানে দাগ টেনে দিলাম, এটা একটা হাফ সাইকেল। তো এই হাফ সাইকেলের বেজ লেন্থ কত? 180 ডিগ্রি না? হ্যাঁ স্যার। এই হাফ সাইকেলের বেজ লেন্থ আমাদের কত? ডিগ্রি। 180 ডিগ্রি। তাহলে আমরা বেজ লেন্থটা পেয়ে গেলাম। আর আমাদের এই জায়গাটা দেখো, ম্যাক্সিমাম ভোল্টেজটা আমাদের এখানে নয়, এটা তো আমাদের ভিম্যাক্স। তো আমাদের এই অ্যামপ্লিটিউড বা ভিম্যাক্সের সঙ্গে যদি আমরা 2 গুণ করে দিই, তাহলে সেটা হবে কি, আমাদের এরিয়া। তাহলে এই যে আমরা যে কথাটা লিখলাম, এরিয়া অফ হাফ সাইকেল বাই বেজ লেন্থ অফ হাফ সাইকেল, এটাকেই আমরা লিখতে পারি আই এভারেজ করেই লিখছি আমি, ঠিক আছে? কারেন্টের এভারেজ ভ্যালুই লিখছি আমি। দেখো, কারেন্টেরও যা হবে ভোল্টেজেরও সেম ইকুয়েশন আসবে, শুধু আয়ের জায়গায় ভি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যদি আমরা লিখি আই এভারেজ সমান সমান 2 ইন্টু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, মানে কি আই ম্যাক্স, বাই 180কে আমরা কি দিয়ে ডিনোট করি? 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে আমরা এখানে কি করব? 180-র জায়গায় পাই লিখে দিলাম। তাহলে আই এভারেজ সমান সমান আমাদের কত বেরোলো? তাহলে আমরা আই এভারেজ সমান সমান লিখতে পারি না? IM ইন্টু 2 পাই, এটা আমরা লিখতে পারি। এটাকে যদি আমরা 2 পাইয়ের ভ্যালু বার করি, তাহলে কত হবে? দেখো, আই এভারেজ ইকুয়াল টু IM ইন্টু 2/3.14 বা 3.14। তাহলে আই 0.636।
হ্যাঁ, তাহলে আমাদের কি হলো, IM এটা যদি ক্যালকুলেশন করি 0.636 নিতে পারি, বা আমরা 7ও নিতে পারি। ঠিক আছে, তাহলে আই এভারেজ সমান সমান আমাদের এই ভ্যালুটা দাঁড়ালো। এবার যদি আমরা ভি এভারেজ দেখি, তাহলে ভির ক্ষেত্রেও সেম, তাহলে ভিএম বাই পাই ইকুয়াল টু, আমরা ভিএমটাকে এই সাইডে নিয়ে আসলাম, ইন্টু 2 পাই আমরা লিখতে পারি। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আবার আমরা লিখতে পারি ভিএম ইন্টু 2/3.14। তো ভি এভারেজ সমান সমান আমাদের কত হলো, ভিএম 0.637ই হলো। তাহলে এটা আমাদের ভিএম, এটা আমাদের ভি এভারেজ, এটা আমাদের আই এভারেজ। বোঝা গেছে এইটুকুনি সবার? হ্যাঁ স্যার। তাহলে আমাদের আই এভারেজ ভ্যালু আমরা খুঁজে পেলাম। আই এভারেজ ভ্যালু কত হলো আমাদের, IM 0.637 অথবা 0.636। ঠিক আছে, দেখো অপশানে, তোমাদের কোশ্চেনের অপশানে এটা দেওয়া থাকবে 0.636ও থাকতে পারে বা 0.637ও থাকতে পারে। তো যেটা থাকবে সেটাই দিলে পরেই সঠিক উত্তর হবে। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের এই যে ওএফটা এখানে কটা, এখানে আমাদের একটা ফুল কমপ্লিট সাইকেল, এটা একটা হাফ সাইকেল, এটা একটা হাফ সাইকেল। তাহলে এটা পজিটিভ হাফ সাইকেল, এটা আমাদের কি নেগেটিভ হাফ সাইকেল। তাহলে যদি আমাদের পজিটিভের মান বার করতে বলে, তাহলে আই এভারেজ সমান সমান পজিটিভ IM ইন্টু 0.637। আর যদি আমাদের বলে যে নেগেটিভ হাফ সাইকেলের আমাদের ভ্যালু এভারেজ ভ্যালু কত, তাহলে আই এভারেজ সমান সমান নেগেটিভ IM ইন্টু 0.637। তাহলে এটা পজিটিভ হাফ সাইকেলের ভ্যালু, এভারেজ ভ্যালু, আর এটা নেগেটিভ হাফ সাইকেলের এভারেজ ভ্যালু। দেখো এর পরে যে আমরা কোয়ান্টিটিটায় আসবো সেটা হলো এফেক্টিভ ভ্যালু অর RMS ভ্যালু। ঠিক আছে, এর পরে যে কোয়ান্টিটিটায় আসবো সেটা হলো এফেক্টিভ ভ্যালু অর RMS ভ্যালু। তাহলে এফেক্টিভ ভ্যালু অর RMS ভ্যালু। দেখো এফেক্টিভ ভ্যালু কী জিনিস, এফেক্টিভ ভ্যালু বলছে যে কোনো একটা সার্কিটে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা বার করতে পারলাম। এফেক্টিভ মানে কি, এফেক্টিভ মানে হলো কার্যকারী। ঠিক আছে, বলছে কার্যকারী ভোল্টেজটা কত বা কার্যকারী কারেন্টটা কত। তো বলছে স্টেডি রেট ভোল্টেজ, এটাকেই বলে কি স্টেডি রেট ভোল্টেজ। তো এখানে আমরা সাপ্লাই দিলাম ভিএম সাইন ওমেগা টি অথবা ভিএম সাইন থিটা। তো এইখানে দেখো আমরা আবার একটা কার্ভ এঁকে নিয়ে আমরা আবার একটা অল্টারনেটিং কার্ভ আঁকবো। এই একটা ধরো এই একটা ফ্রিকোয়েন্সি এখান থেকে কিছু একটা গেছে। তো এইখানে এই পোর্শনটা কত আমাদের 90 ডিগ্রি। এই পোর্শনটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে স্টেডি রেটটা কত। দেখো স্টেডি রেট মানে যে লেভেলের যে ভোল্টেজটা সব জায়গায় সমানভাবে পাচ্ছে সেটা হলো আমাদের স্টেডি রেট। ঠিক আছে, স্টেডি রেট মানে, তাহলে এখানে স্টেডি রেট আমরা কত নিতে পারি। দেখো এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়
তাহলে এই জায়গাটা আমাদের 45 ডিগ্রি নয়? এই জায়গাটা তো আমাদের 45 ডিগ্রি, এই জায়গাটা 45 ডিগ্রি। তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা একই দূরত্ব হবে না, এই দুটো জায়গা? হ্যাঁ স্যার। তাহলে এইখানে যদি আমরা এই জায়গাটা পাই, তো এইখানে এসেও আমরা এই জায়গাটা পাবো। এই প্রত্যেকটাই তো সাইকেল, টোটাল সাইকেল, একটা হাফ সাইকেল কত, টোটালটা 180 ডিগ্রি, ম্যাক্সিমাম 90 ডিগ্রি, মানে 0 থেকে 90 যাচ্ছে, আবার 90 থেকে 0-তে আসছে, আবার 0 থেকে 90-তে যাচ্ছে, আবার 90 থেকে 0-তে আসছে, এইভাবেই তো আগাচ্ছে সাইকেলটা। তাহলে প্রত্যেকটাতেই দেখো আমরা একটা স্টেডি রেট পাবো 45 ডিগ্রিতে। তো 45 ডিগ্রিটা আমরা যদি এইখান থেকে নিই, এইখান থেকে নিলাম, তাহলে আমাদের স্টেডি রেটের গ্রাফটা কেমন দাঁড়াবে? আমরা নিচে আর একটা গ্রাফ আঁকি। দেখো এইটা যদি এইখান থেকে নিই, আবার এইটা এসে এখানে নামলো, এইটা এসে এখানে নামলো, আমি অত সূক্ষ্মভাবে তো আঁকতে পারছি না, ঠিক আছে? এইখানে একটা জিনিস দেখো, তোমাদের হয়তো প্রশ্ন জাগতে পারে, স্যার এইখান থেকে আপনি কেন দাগটা টানলেন, এইখান থেকে কেন আমি দাগটা টানলাম? দেখো এই যে সাইকেলটা, সাইকেলটা, এই সাইকেলের আমাদের যদি এইটুকুনি স্টেডি ভ্যালু হয়, তো এই 90টা তো ম্যাক্সিমাম, এই 90টা তো ম্যাক্সিমাম। তো এই ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? এই যে জায়গাটা, এই জায়গাটা আর এই জায়গাটা মেক আপ করে দেবে এইভাবে। কি করবে? এই সাইডটাকে মেক আপ করবে, এই সাইডটাকে মেক আপ করে দেবে, যার ফলে আমাদের গ্রাফ দেখতে কেমন হবে? গ্রাফ দেখতে হবে আমাদের এরকম, হচ্ছে না দেখতে গ্রাফটা? এরকম হচ্ছে তো গ্রাফটা? বুঝতে পারছো না? পারছো না? না বুঝতে পারলে বলবে। স্যার বোঝা যাচ্ছে। তাহলে এটা হলো, তাহলে আমাদের স্টেডি রেটটা কত ডিগ্রিতে দাঁড়ালো? 45 ডিগ্রিতে। 45 ডিগ্রি। 45 ডিগ্রিতে আমাদের কিন্তু স্টেডি রেটটা দাঁড়ালো। তাহলে আমরা এফেক্টিভ ভ্যালু সবসময় করে ক্যালকুলেশন করব কততে? 45 ডিগ্রিতে। দেখো 45 ডিগ্রি। আমরা এরপরে আসি, আমরা এফেক্টিভ ভ্যালু দিয়েই পড়ি আর কি। তারপরে আসবো আমরা কেন আরএমএস ভ্যালুটা আমরা কেন বললাম সেটা নিয়েও আসবো। এফেক্টিভ ভ্যালু অ্যাট 45 ডিগ্রি। তাহলে আমরা যদি লিখি ভি সমান সমান ভিএম সাইন থিটা, ভি সমান সমান আমাদের কত? ভিএম সাইন থিটা। তাহলে থিটার ভ্যালুটা কত? দেখো থিটার ভ্যালুটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি 45 ডিগ্রি। থিটার ভ্যালু আমাদের কত? 45 ডিগ্রি। তাহলে ভি সমান সমান আমরা তো এটা লিখতে পারবো ভিএম সাইন 45 ডিগ্রি। এটা লিখতে পারবো কি পারবো না? রেসপন্স করো। লিখতে পারবো। তাহলে বলছে ভি অ্যাট 45 ডিগ্রি ইকুয়াল টু ভিএম সাইন 45 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালুটা আমরা পেলাম 45 ডিগ্রি। তাহলে এখানে এফেক্টিভ ভ্যালু কত হবে? ভি এফেক্টিভ, তাহলে এখানে ভি এফেক্টিভটা কত হবে? তাহলে ভি এফেক্টিভ সমান সমান আমরা লিখতে পারি না ভিএম ইন্টু
সাইন 45 এর মান কত? স্যার 1/√2। তাহলে সাইন 45 এর মান যদি 1/√2 হয়, তাহলে এটা সমান সমান আমরা এটাও তো লিখতে পারি, Vm/√2। এটাও আমরা লিখতে পারি। অথবা আমরা যদি এটা ধরে আগাই, 1/√2 ভ্যালু কত হয় বলো তো? তাহলে ভি এফেক্টিভ সমান সমান Im ইন্টু 0.707 আমরা লিখতে পাচ্ছি। তাহলে এটাই হলো আমাদের কি এফেক্টিভ ভ্যালু। এবার কারেন্টের ক্ষেত্রেও সেমই ব্যাপার হবে। আমরা যদি দেখতে যাই কারেন্টের ক্ষেত্রে আই এফেক্টিভ যদি দেখি, তাহলে আমরা কি পাবো? Im সাইন থিটা। তো এই কারেন্টটাও আমরা কত ডিগ্রিতে, কত এর স্টেডি রেটটা 45 ডিগ্রি। তো তাহলে এখানেও সেই থিটা সমান সমান 45 ডিগ্রি। তাহলে Im সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু Im ইন্টু 1/√2। তাহলে এখানে আই এফেক্টিভ ভ্যালু আমাদের কত হচ্ছে? Im ইন্টু 0.707। তাহলে আমাদের যে এফেক্টিভ ভ্যালুটা আছে, সেই এফেক্টিভ ভ্যালুটা এটা দাঁড়ালো। এইবার আমরা এই প্রসঙ্গে আসব যে কেন আমরা একে আরএমএস ভ্যালু বলি। ঠিক আছে, সবাই খাতায় নোট করো, এফেক্টিভ ভ্যালুকে কেন আরএমএস ভ্যালু বলা হয় অল্টারনেটিং কোয়ান্টিটিতে। লিখে রাখো এটা, হ্যাঁ, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আরএমএস মানে কি? আরএমএস এর পুরো নাম কি? রুট মিন স্কয়ার। হ্যাঁ, রুট মিন স্কয়ার। আরএমএস এর পুরো নাম যেটা হলো সেটা হলো রুট মিন স্কয়ার। তো এইখানে দেখো আমাদের কি করতে হবে, এই যে যে ভ্যালুটা আমরা বার করলাম, এখান থেকে আমরা আমাদের যে এই যে যে গ্রাফ, এই গ্রাফের এই যে যে কারেন্ট অথবা ভোল্টেজের যে পজিশানগুলো I1, I2, I3, এগুলোকে আমরা কি করব? এগুলোকে সবার প্রথমে আমরা স্কোয়ার করব, তারপরে মিন করব, তারপরে আমরা কি করব? রুট করব, মানে পেছন থেকে সামনের দিকে আগাবো। তো আমরা যদি দেখো, মিন মানেও গড়, আরএমএস সমান সমান রুট, ধরো আমরা চারটে নিলাম, আমরা চারটে কারেন্টের ভ্যালু নিলাম। I1 প্লাস, এখানে চারটে লেখার জায়গা নেই, I2 প্লাস I3। I4টা মনে মনে বুঝে নাও, তোমরা খাতায় নোট করো I4 হিসাবেও, ঠিক আছে। আর নিচে গড় করতে গেলে আমাদের মিন, এই যে প্রথমে আমরা কি করলাম, এবার দেখো আমরা এটাকে কি করব? 4 দিয়ে ডিভাইডেড করব, তাহলে আমরা কি পাবো? গড় পাবো। তাহলে আরএমএস সমান সমান আমরা লিখতে পারি না এটা এভারেজ ভ্যালু। এটা করলে কি হচ্ছে, এটাতে তো এভারেজ ভ্যালুটা আমরা পাচ্ছি, এভারেজ অফ আই স্কোয়ার। এই টোটালটা এভারেজ অফ আই স্কোয়ার। এভারেজ অফ আই স্কোয়ার। তাহলে এটা যদি এভারেজ অফ আই স্কোয়ার হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি রুট ওভার এভারেজ অফ
আই এম সাইন থিটা। দেখো তাহলে আমরা কি লিখতে পারি, আমরা একটু পরিষ্কার করে লিখি, ওখানে ধরছে না। আমি শুধু এভারেজটাকে এভি দিয়ে লিখলাম, ঠিক আছে। এভারেজ অফ আই এম সাইন থিটা তার স্কোয়ার। কারণ আমরা দেখো এই যে যে ইকুয়েশনটা এখানে আমরা এভারেজ অফ আই স্কোয়ার লিখেছি, তো আমরা এর কী করব, ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুর আই সমান সমান আমাদের যে ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু পেয়েছিলাম আমরা, তো সেই ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুর সমান সমান আমাদের কি আই এম সাইন থিটা নয়। তো এই আই স্কোয়ার মানে এটা আমরা লিখতে পারি আই এম সাইন থিটা তার স্কোয়ার সমান সমান রুট ওভার এভারেজ অফ আই এম স্কোয়ার। এই টোটালটার স্কোয়ার মানে কি, এই যে যে টোটালটা, এই টোটালটার স্কোয়ার মানে তো এটাই আই এম স্কোয়ার সাইন স্কোয়ার, শুধু থিটাটা পড়ে থাকলো। তো পরের লাইনে আমরা কি লিখতে পারবো, পরের লাইনে যেটা আমরা লিখতে পারবো, দেখো আই এমটাকে যদি আমরা এখান থেকে রুট থেকে বার করে নিই, তাহলে আমাদের থাকলো কি এভারেজ অফ সাইন স্কোয়ার থিটা। তো আই এম আবার রুট ওভার সাইন স্কোয়ার থিটা, আমাদের স্টেডি রেটটা কত ছিল 45 ডিগ্রি ছিল, তাহলে থিটার ভ্যালু তো 45 ডিগ্রি। সাইন স্কোয়ার 45 ডিগ্রি লিখে দিলাম আমরা থিটার বদলে। তাহলে থিটার বদলে যদি আমরা 45 ডিগ্রি এখানে লিখি, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, আই এম সমান সমান দেখো রুট ওভার সাইন 45, সাইন 45 মান কত 1/√2 ইন্টু স্কোয়ারের জন্য 1/√2। তাহলে এটাকে যদি আমরা ইকুয়াল করি, আমি নেক্সট পেজে যাচ্ছি, এটাকে যদি আমরা ইকুয়াল করি, তাহলে আমরা আই এম রুট ওভার 1/2 লিখতে পারি। 1/2 যদি লিখতে পারি, আমাদের এখন পজিশনটা কোথায় এসে দাঁড়ালো, তাহলে পজিশনটা এসে দাঁড়ালো আই এম ইন্টু 1/√2। তাহলে সেই যে আমাদের প্রথম পজিশনটা যেটা ছিল, দেখো এইখানে যে আমরা বার করেছিলাম আই এম ইন্টু 0.707, এই যে যে জায়গাটা, এই জায়গাটার সঙ্গে এই জায়গাটার মিল রয়েছে আমাদের পুরোটা। তো আমরা এটাকে ক্যালকুলেশন করলে কত বেরোবে, আই এম ইন্টু 0.707, এর জন্যই আমরা একে কী বলি রুট মিন স্কোয়ার বা আরএমএস ভ্যালু এবং এফেক্টিভ ভ্যালু। তাহলে আমাদের কি সেমই জিনিস, আমাদের সেম জিনিস। তাই আমাদের এফেক্টিভ ভ্যালু আমাদের লেখা, অত এফেক্টিভ ভ্যালু কথাটা লিখতে গেলে একটু বড় জায়গা লাগে, আরএমএস ভ্যালুটা যার জন্য আমাদের শর্টে হয়ে যায়, সেই জন্য আমাদের আরএমএস ভ্যালুটা আমাদের লিখতে কোনো অসুবিধে নেই। তাই আমাদের আরএমএস ভ্যালু দেখো ভোল্টেজ অথবা কারেন্ট হোক, তার আরএমএস ভ্যালু যেটা আই এম ইন্টু, যদি কারেন্ট হয় আই এম ইন্টু 0.707, আর যদি ভোল্টেজ হয় তাহলে ভি এম ইন্টু 0.707। আচ্ছা সবাই খাতায় নোট করছো তো? হ্যাঁ স্যার। আগের পেজটা একটু দেখেন, বুঝতে পারলাম না, একটু বলো ঠিক করে। এর আগের পেজটা। এই পেজটা স্যার ঠিক আছে। তাহলে আমি নেক্সট পেজে যাই।
তো আমরা এতক্ষণ পড়াশুনো করে বা এতক্ষণ ক্লাস করে যেগুলো জানতে পারলাম কিছু জিনিস, সেটা কি আইআরএমএস, আই এভারেজ, আর হলো আইএম। দেখো, বারবার করে বলছি, ভোল্টেজের ক্ষেত্রে এবং কারেন্টের ক্ষেত্রে আমি যে কথাগুলো বলছি সবার ক্ষেত্রে কিন্তু সেম। তো আমরা যদি এখানে আয়ের বদলে আমরা ভি নিতাম, ভি আরএমএস লিখতাম, আমরা ভি এভারেজ লিখতাম, আমরা ভি এম লিখতাম, ভি ম্যাক্স, ভি এভারেজ, ভি আরএমএস। তো এর মধ্যে আমরা একটু রেশিও করি। তো সবার প্রথমে রেশিও কার করব? রেশিও অফ আইআরএমএস টু আই এভারেজ। ঠিক আছে, রেশিও অফ আইআরএমএস টু আই এভারেজ। দেখো, এর যদি রেশিও করি আই আর এম এস বাই আই এভারেজ, রেশিও করলে আমরা এটা লিখতে পারি। তো রেশিও মানে কি? অনুপাত। দেখো, আমরা যদি এটা লিখতে পারি আই আর এম এস ইজ টু আই এভারেজ, তো আমরা এটাকে এইভাবে আমরা লিখতে পারি। তো এখানে কি আই আর এম এস বাই আই এভারেজ সমান সমান, আই আর এম এস সমান সমান আমরা কি জানি? আই এম ইন্টু 0.707 জানি। আর আই এভারেজ সমান সমান আমরা কত জানি? আই এম ইন্টু 0.0637, এটা জানি আমরা। আমরা একটু পরিষ্কার করে এই পরিষ্কার জায়গায় লিখি ইকুয়েশনটা। দেখো, আই আর এম এস সমান সমান আমরা এটা জানি। তো আই এম ইন্টু 0.707 এটা লিখতে পারি কি না? রেসপন্স করো একটু। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর আই এভারেজ সমান সমান আমাদের কত বেরিয়েছিল? আই এম ইন্টু 0.637 হ্যাঁ, আই এম ইন্টু 0.637 or 6। তাহলে এইখানে এই দুটোকে আমরা ক্যান্সেল করতে পারি, আই এম কেটে যেতে পারে। তো আমাদের থাকলো কি 0.707 বাই 0.637। এইটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দিয়ে বা হাতে দিয়ে, তাহলে আমাদের যে ভ্যালুটা বেরোবে সেটা হলো 1.11। দেখো, এই ভ্যালুটাকে কি বলে? এই ভ্যালুটাকে বলে ফর্ম ফ্যাক্টর। এই ভ্যালুটাকে বলে ফর্ম ফ্যাক্টর। এটা শুধুমাত্র সাইন ওয়েভের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরটা এটা, অন্য ওয়েভ যখন আসবে তখন কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমরা ফর্ম ফ্যাক্টর কি লিখতে পারি? খাতায় লিখে রাখো, ফর্ম ফ্যাক্টর ইজ রেশিও অফ FROM FACTOR, form factor is ratio of RMS value by average value। RMS ভ্যালু বাই এভারেজ ভ্যালু, এবং এদের ক্যালকুলেশনের ভ্যালুটা কত হবে? 1.11। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ফর্ম ফ্যাক্টর কত, একটা সাইন হবে আমাদের ফর্ম ফ্যাক্টরটা কত, তোমরা বলবে 1.11। যদি বলে রেশিওটা বলো, তাহলে তোমরা কি বলবে? ফর্ম ফ্যাক্টর সমান সমান আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। তাহলে আর একটা মজার জিনিস দেখো, এখানে কি বেরোলো? আরএমএস ভ্যালু ইকুয়াল টু, আচ্ছা বাদ দাও, তাহলে আমাদের ফর্ম ফ্যাক্টর দেখো,
ফর্ম ফ্যাক্টর বেরোলো আমাদের কত 1.11 ইকুয়াল টু আরএমএস ভ্যালু আমাদের কত আছে, আমরা এখানে লিখে দিলাম আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু। এইখান থেকে যদি তোমাকে বলে আরএমএস ভ্যালু বার করতে, ধরো আরএমএস ভ্যালুর ডেটাটা মিসিং, আরএমএস ভ্যালুটা নেই, দেওয়া রয়েছে ফর্ম ফ্যাক্টর আর এভারেজ ভ্যালু, তাহলে তোমরা এখান থেকে আরএমএস ভ্যালু বার করতে পারবে না। তাহলে আরএমএস সমান সমান কী হবে, আরএমএস সমান সমান 1.11 ইন্টু এভারেজ ভ্যালু। এখান থেকে যদি এবার এভারেজ ভ্যালু বার করতে বলে, যদি বলে এভারেজ ভ্যালুটা বার করো, তাহলে এভারেজ ভ্যালু বার করতে বললে তাহলে আমাদের কি হবে, আরএমএস ভ্যালু বাই আমাদের ফর্ম ফ্যাক্টর 1.11। দেখো তাহলে আমাদের কি হলো, রেশিও অফ আইআরএমএস টু আই এভারেজ করলাম আমরা। এইবার যদি আমরা রেশিও করি ম্যাক্স ভ্যালু টু আরএমএস ভ্যালু, তাহলে আমরা কি পাবো, এইবার যদি আমরা রেশিও করি, দেখো এখানে আমরা কি কি লিখেছিলাম, আরএমএস ভ্যালু, আই এভারেজ ভ্যালু, আই ম্যাক্স ভ্যালু। তাহলে আমরা কার কার মধ্যে রেশিও করলাম আমরা আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালুর মধ্যে। তাহলে এবার আমরা একটু ম্যাক্স ভ্যালু আর আরএমএস ভ্যালুর মধ্যে রেশিও করে দেখি কি হয়, একটু নোট করে রাখো সবাই, রেশিও অফ ম্যাক্স, এখানে ম্যাক্স ভ্যালু কেন বললাম, দেখো সেটা আই ম্যাক্সও হতে পারে ভি ম্যাক্সও হতে পারে, তাই আমরা ম্যাক্স ভ্যালু বলছি। তো রেশিও অফ ম্যাক্স ভ্যালু টু আরএমএস ভ্যালু তাহলে আমরা যদি রেশিও করি দুজনার, আমরা কারেন্ট ধরে নিলাম আইএম বাই আমাদের আরএমএস ভ্যালু কত, আইএম ইন্টু 0.707। তাহলে একে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কি পাবো, এই আই ম্যাক্স কেটে গেল, উপরে থাকলো পড়ে কি 1, তাহলে 1/0.707। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তোমাদের ভ্যালু বেরোবে 1.414। এই যে ভ্যালুটা বেরোলো, এই ভ্যালুটাকে বলে পিক ফ্যাক্টর, ঠিক আছে, পিক ফ্যাক্টর। পিক ফ্যাক্টর সমান সমান কি লিখতে পারি, ম্যাক্স ভ্যালু বাই আরএমএস ভ্যালু। তো এটাকে ক্যালকুলেশন করে আমাদের যে পিক ফ্যাক্টরের ভ্যালু বেরোয় সেটা কত, 1.414। ক্লিয়ার? বুঝতে পারলে রেসপন্স করো, হ্যাঁ স্যার বুঝেছি। প্রত্যেকে বুঝেছো? আচ্ছা বুঝেছি। ভেরি গুড।